পড়ে 5 বেলা জাল কবলাও করে, নামাজ পড়ে 5 বেলা 2 নম্বরিতে হাতে 1 নম্বর আছে নাকি? নামাজ পড়ে 5 বেলা সুদের কারবারে হাতে স্মার্ট আছে নাকি? এখন আমার প্রশ্ন, খুব খেয়াল করবেন, আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা? না আমি বলবো 15.5 আনা সত্য, অল্প কিছু মিথ্যা আছে। আমার সাথে কে একমত হলেন না? তাহলে 16 আনা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে মিথ্যা কথার থেকে, সুদ থেকে, জেনা ব্যভিচারের থেকে, জাল কবলার থেকে, মিথ্যা সাক্ষীর থেকে, ঘুষ থেকে, হিংসার থেকে, বিদ্বেষ থেকে বাধা দেয়। এটা কে বলে? কে বলে? কে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির ডাইরেক্ট অ্যাকশন। যেভাবে ডাক্তারেরা রোগীকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, যে ব্যক্তির অন্তরে আল্লাহর জিকির আছে সর্বপ্রকারের গুনাহ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, নামাজ পড়তে পড়তে দাড়ি সাদা হয়ে গেল, তাবলীগ করতে করতে কবরে চলে যেতেছি, এখনো আমার পরিবর্তন হলো না। চরমুনার মুরিদও ঠিক, তাবলীগও ঠিক, নামাজও ঠিক, আমার ইবাদত বন্দেগীও ঠিক। কই আমার সুদ বন্ধ হলো না, ঘুষও বন্ধ হলো না, মিথ্যা কথা বন্ধ হলো না, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হলো না, সব তো চলতেছে। এখন আমার প্রশ্ন, কি আমার নামাজ মিথ্যা না কোরআন মিথ্যা? সবাই উত্তর দেন, নামাজ মিথ্যা না কোরআন মিথ্যা? নামাজ মিথ্যা। নামাজ নামাজের জায়গা ঠিক আছে, আমি যে নামাজ পড়তেছি এই নামাজ কি নয়? নামাজ নয়। বলো হুজুর কেমনে করলেন কথা? খুব খেয়াল করবেন, এখন যুক্তির সময়। এখন থেকে 30 বছর পূর্বে মুরব্বীরা বলবেন, ছেলেরা যুবকরা বলতে পারবে না। এখন থেকে সভাপতি সাহেব কথার উত্তর দিয়েন, এখন থেকে 30, এখন না সিঙ্গাপুর গেছে, 30 বছর আগে বা 40 বছর আগে এমিয়ে করতে পারবো। এখন থেকে 30 বছর পূর্বে আপনারা পায়খানা কনে করছেন কম, এটার নাম হচ্ছে ডেঙ্গা। ওরে কথা কয় না। বাদি গাছের উপরে পায়খানা করছি, বাঁশের উপরে পায়খানা করছি, বাঁশমুয়াতে পায়খানা করছি, এটার নাম হচ্ছে ডেঙ্গা। এটার নাম কিয়া? এখন থেকে 30 বছর পূর্বে বাজার হয়েছে সপ্তাহে একবার। ওরে কথা কয় না। রাতের 12টা বাজে মাছের দাম কমছে, ফসা মাছ আনছে, মায়ে ফাঁক করছে, আমনে করে উড়াই রাতের 12টা বাজে ভাত খাওয়াইছে। এখন থেকে 30 বছর পূর্বে আপনাদের ঘরে সেরাক জ্বলছে, একটু যখন ছেলেবেলেরা তৈয়ার হয়ে গেছে, পড়ালেখা করতেছে, তারপরে আছে হারিকেল। ওরে কথা কয় না। তারপরে আছে, এরপরে বিদ্যুৎ আছে, বাতি কুতুটা ছিল লাল লাল। ওরে কথা কয় না। এখন অত সুন্দর হয়েছে, আরে বাপরে বাপ। এখন কারণ গেছে কি গেছে না এটাও বোঝা যায় না, IPS এর কারণে। কথা কয় না। কথা বুঝিয়েন। এখন থেকে 30 বছর পূর্বে আপনার জামা ছিল মাত্র 2টা, একটা সুটকেসের মধ্যে থাকতো জুমার নামাজে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, ওই আপনারা বাজারে যাওয়ার জন্য, আর একটা জামা দিয়ে ওই 5 বেলা নামাজ পড়তো, এটা ঘরের বাইরে দাফার উপরে থাকতো। এটা কথা কয় না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে, তোর পায়খানার পরিবেশ পরিবর্তন হইল, তোর বাতির পরিবেশ পরিবর্তন হইল, খাবার পরিবেশ পরিবর্তন হইল। ছিল সনের ঘর, ছিল মাটিয়া গুদাম, হয়েছে টিনের ঘর, হয়েছে বিল্ডিং, হয়েছে তোর বাতির পরিবেশ পরিবর্তন হইতে হইতে তোর ঘরে এখন এসি চলে। তোর দুনিয়ার সব কিছু পরিবর্তন হইল, কিন্তু একমাত্র পরিবর্তন হয় না তোর নামাজ। এখন থেকে 30 বছর পূর্বে তুই দুয়া কুনুত পারস না, তোর 90 বছর বয়স তুই দুয়া কুনুত পারস না। এখন থেকে 30 বছর পূর্বে তুই আত্তাহিয়াতু পারস না, এখনো তুই আত্তাহিয়াতু পারস না। এখন থেকে 30 বছর পূর্বে তোর 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, এখনো তোর 2 মিনিটে শেষ হইয়া যায়। তোর সব কিছু পরিবর্তন
হলো একমাত্র পরিবর্তন হয়ে তোর নামাজ, তোর আখলাক, তোর শরীয়ত, তোর কোরআন হাদিসের চলাফেরা তোর পরিবর্তন হয় না। কত বলেন ঠিক নেবে ঠিক? যদি বলেন হুজুর পরিবর্তন হয়েছে, তাহলে আমি মুরব্বীদেরকে দাঁড় করামু, আমাকে এখন সূরায়ে ফাতিহা শুদ্ধ করি বলেন, এখন তাব্বাত ইয়াদা বলেন, আমাকে আপনি দোয়া কুনুত বলেন। হ্যাঁ, দাওয়াত তাবলীগের মেহনতের কারণে কিছুটা পরিবর্তন হয়েছে, 16 আনার মধ্যে 1 আনা। কথা কয় না? হ্যাঁ, যারা তবলীগে যায়, যারা তবলীগে যায় না তাদের তো সেই এখন থেকে 30 বছর পূর্বে আমার এক মুসল্লি আছিল, মারা গেছে। আমি এই 30 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত উত্তর অম্বরনগর ওই সমিতির বাজারের কাছে এক মসজিদে ইমামতি করছি, জুমার নামাজ পড়াইতাম। আল্লাহু আকবার। আগুন হাদি সাহেব দাঁড়া আত্মাইয়া তো হইলেন যে আল্লাহ আল্লাহ হইয়ে একটা হইলে শুনছি, খাড়া খাড়ে আত্মাইয়া তো আল্লাহ আল্লাহ হইয়ে একটা হইলে চলছে। এরম মুসল্লি শুধু একজন না, আমাদের সমাজে গ্রামে বহুত আছে। কথা কয় না? আমার প্রশ্ন হলো, আপনার শব্দ পরিবর্তন হলো, আপনার নামাজ পরিবর্তন হয় না। আল্লাহ কো আহসানু আমালা, তোর গাড়ি একটা 5 বছর চললে এটা পরিবর্তন করে, এখন এই গাড়ি আর চলবে না, মডেল পরিবর্তন করতে হবে। ঘরের রং আগে এক রং ছিল, এখনও নষ্ট হয় না, এখন নতুন রং করতে হবে। রাস্তার মডেল পরিবর্তন হলো, একমাত্র তোর নামাজের মডেল, আখলাকের মডেল, সিজদার মডেল তোর পরিবর্তন হয় না। এই মডেল পরিবর্তন হবার জন্য উলামায়ে কেরামের মেহনত, দাওয়াত তাবলীগের মেহনত, এভাবে ওয়াজ নসিহতের তাফসীর কোরআন মেহনতের মাধ্যমে যদি আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে, বলেন আমিন। আসেন, তাহলে আমাদের এরকম কিছু নামাজি এখনো আছে যে 30 বছর আগে যেই নামাজ এখনো সেই নামাজ। কথা কয় না? আছে না নাই? এখনো আমাদের ভিতরে শত শত মুসল্লি এমন আছে, নামাজ পড়ে 5 বেলা, কিন্তু নামাজ পড়ি বাইরের সাথে সাথে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা বিচার করে, সুদ খাইয়া ঘুষ খাইয়া আমাদের কিয়া সভাপতি সাহেবেরা, সেক্রেটারি সাহেবেরা, সমাজপতিরা সমাজ পরিবর্তন করে। কথা কয় না? কথা বলেন? এখন আমি আপনাদেরকে একটা উপহার দিতে চাই, যেই উপহারে নামাজ পরিবর্তন করবে। উপহারটা কে কে নেবেন? হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ নিতে রাজি আছেন? হাত নামান। এখন থেকে 500 বছর পূর্বে একজন বাদশা ছিল, বাদশার নাম সঞ্জর বাদশা। বলেন তো কি বাদশা? 2-4-2-5 সন বরিকা জ্বর কি হয়েছে? সঞ্জর বাদশা। দিনদার, ফরজগার, আল্লাহওয়ালা। বলেন, দিনদার, ফরজগার, বাদশাহ আলমগীরের আগে, মুঘল সম্রাটের আগে সঞ্জর বাদশা একদিন উপমহাদেশের বাদশাহ আলমগীরের পূর্বের মুরব্বীদের মুরব্বী এশার নামাজ পড়ি, তখন প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা করতো না, তখন ছিল রাষ্ট্রপ্রধান। যেরকম আমাদের এরশাদ, সে প্রধানমন্ত্রী নয়, সে হচ্ছে রাষ্ট্রপতি। সে কিয়া? কথা বুঝুন না আপনারা? যে সঞ্জর বাদশা প্রধানমন্ত্রীকে বলে, এশার নামাজ পড়িয়া আমার একটা মেয়ে, আর কোনো মেয়ে নেই, আর কোনো ছেলে নেই, আর কোনো সন্তান নেই, মেয়েটা বিবাহের উপযুক্ত, সুন্দরী, রূপসী, শিক্ষিতা এবং বংশীয় মেয়ে, আমার মেয়ের জন্য একটা ছেলে তালাশ করো। নম্বর 1। নম্বর 2, আমি দুনিয়ার থেকে চলে যাব, অত কষ্ট করে দেশটাকে সাজাইলাম, গোছাইলাম, দেশ থেকে চলিয়ে যাবার পরে, মরবার পরে আমার এই চেয়ারে বসবে কে? একটা ছেলে তালাশ করো, যেই ছেলের কাছে আমার মেয়েও বিবাহ দিমু, আমার অবর্তমানে আমার দেশটাও তার জন্য লিখে দিমু। তো বাদশাকে জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী, আপনার মেয়ের জামাই হওয়ার জন্য, আপনার পদে বসার জন্য কি গুণের অধিকারী ছেলে চান? দিনদার একজন ছেলে তালাশ করো। সুবহানাল্লাহ। কি তালাশ করো? একজন দিনদার যুবক তালাশ করো। তো প্রধানমন্ত্রী বলে, যুবক তো চিনি, এই বয়স থেকে এই বয়সকে যুবক বলে, দিনদার তো চিনি না। খুব খেয়াল করে শুনবেন। তখন বাদশা বলে, যে যুবক 40 দিন তাকবীর উলা সহকারে ইমামের পিছনে নামাজ পড়বে, সেই ছেলে দিনদার যুবক। সুবহানাল্লাহ। বাদশাহ আর মন্ত্রী যখন আলোচনা করতেছিল, আলোচনা শুনতেছে, ওই ফিলারের গোড়ায় বসি এক জুতা চুরি করার জন্য মসজিদে ঢুকছে। মন্ত্রীর জুতা চুরি করবে আর বাদশার জুতা চুরি করবে। সুযোগ না পাইয়া বসি মন্ত্রীর কথা,
আর বাদশার কথা শুনে জুতা সরে বলে আজকের থেকে জুতা চুরি বন্ধ, সারা জীবন জুতা চুরি করব, নিজের ভাগ্য পরিবর্তন হবে না। 40 দিন ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়বো, বাদশার রাজত্বের মালিক হব, বাদশার রাজকন্যার মালিক হব। জুতা চুরি বন্ধ করে দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার মালফুজাতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। জুতা চুরি বন্ধ করে মসজিদে আসা যাওয়া ধরলেন কিসের জন্য? রাজত্ব পাওয়ার জন্য আর বাদশার মেয়েকে বিবাহ করার জন্য। 40 দিন শেষ হইল, প্রধানমন্ত্রী আসি বাদশাকে বলে, বাদশা আপনার কথা অনুসারে একটা যুবককে পেয়েছি, যেই যুবক 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করেছে। এখন আপনারা অনেকে বুঝবেন না তাকবীরুল্লাহ কাকে বলে, জামাত কাকে বলে। খুব খেয়াল করে শুনবেন। জামাত বলে ইমাম সাহেব ছাড়া 2 জন মুক্তাদি, তাকে বলে জামাত। একজন মুক্তাদি, একজন ইমাম, এটাকে জামাত, নামের জামাত বলে, শরীয়তের জামাত বলে না। জামাত হইতে হলে মুক্তাদি লিখবে 2 জন, ইমাম লাগবে 1 জন কমপক্ষে। মসজিদে নামাজ পড়তে পারলাম না কোনো কারণে অকারণে, তাহলে বাড়িতে পড়েন, কাছারিতে পড়েন, দোকানে পড়েন, 1 জন ইমাম, 2 জন কমপক্ষে মুক্তাদি, এটাকে জামাত বলে। তাকবীর উলা কাকে বলে? তাকবীর উলা বলা হয় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে, তখন নিয়ত বাঁধা। সময়টা কতক্ষণ থাকে? প্রথম রাকাতে রুকু যাওয়ার আগ পর্যন্ত। প্রথম রাকাতের রুকু থেকে উঠে গেলে আর তাকবীর উলা থাকে না, তাকবীর উলার সময় শেষ হইয়া যায়। তখন এই যুবক 40 দিন ইমামের পিছনে জামাত সহকারে তাকবীরুল্লাহ সহকারে 40 দিন নামাজ আদায় করেছে। মন্ত্রী দিয়ে বলে, আমি একটা ছেলেকে পাহারা দিয়েছি, আমি বড় খেয়াল করে দেখেছি, একটা ছেলে 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ জামাত আদায় করেছে। বলে ডাকো। এই তোমাকে ডাকে কে? বাদশা। যাব না। কেন যাবি না? আমি ফকির মানুষ, আমি রাস্তার ভিখারি, আমি কেন বাদশার দরবারে যাব? বলে যাইতে বলছে। কিতাবের মধ্যে লেখে যাইতে চাই নাই, জোর করিয়া হ্যান্ডকাফ লাগাইয়া বাদশার দরবারে উপস্থিত করলেন ওই জুতা চোরকে। জুতা চোরের কাফ শুরু হয়ে গেছে, কেন জানি বাদশা জানো তো ভিতরে কেন আনছে। বাদশা বলে, তুমি এমন একটা জায়গায় আসছে যেখানে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে 2টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য তোমাকে এই দরবারে আনা হয়েছে। 1 নম্বর পুরস্কার, আমার অবর্তমানে আমি কাগজে কলমে লিখে দিলাম, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার এই ক্ষমতা তোমাকে হস্তান্তর করে গেলাম, কোনো ব্যক্তি এখানে আর কলম ধরতে পারবে না। 1 নম্বর পুরস্কার। নম্বর 2 পুরস্কার, আমার একমাত্র সন্তান, একটা মেয়ে, সে শিক্ষিত, সে রূপসী, সে বংশীয়, আমার এই মেয়ের জন্য এলাকার লোকেরা পাগল হয়ে গেছে, যুবকেরা পাগল হয়ে গেছে, বিবাহ করার জন্য কাউকে দিচ্ছি না, তোমাকে আজকের থেকে আমার এই রাজত্বের মালিক বানিয়ে দিলাম, আমার অবর্তমানে আজকের থেকে আমার মেয়ের জামাই বানিয়ে দিলাম তোমাকে। জুতা চোরে এই কথা শুনিয়া বাচ্চার চেহারার দিকে তাকাইয়া বলে, বাচ্চা আপনি 2টা পুরস্কার দিয়ে আমাকে পুরস্কৃত করার জন্য চেষ্টা করেছেন, আমি একটা পুরস্কারও গ্রহণ করলাম না। মালে মুফত দিলে বেরহম, বিনা পয়সা কিছু পাইলে এটার কদর থাকে না। বাদশার তেলে বেগুন গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। কি কয় রে যুবক, আমার এই রাজত্বের জন্য আমার মন্ত্রী সব পাগল, আমার এই মেয়ের জন্য এলাকার যুবকরা পাগল। ভাইয়ের কত ধাক্কাইয়া এই যুবককে, এই যুবক আমার রাজত্বের মর্যাদা বুঝলো না, এই যুবক আমার মেয়ের মর্যাদা বুঝলো না। ভাইয়ের কত ধাক্কাইয়া মন্ত্রী পরিষদের বৈঠক চলতেছিল, ধাক্কাইয়া যখন তাকে বাইর করতেছে, যুবক 2 চোখের পানি ছেড়ে দিল আর কাঁদতেছে। মন্ত্রী দৌড়িয়ে আসিয়া বলে, বাদশা যুবক অল্প বয়সের ছেলে, না বুঝি সে প্রত্যাখ্যান করেছে, ডিনাই করেছে, নিষেধ করেছে, কইছে আপনার পুরস্কার গ্রহণ করবে না, এখন সে রাজি আছে। বলে ডাক। ডাকার পরে জিজ্ঞেস করে, প্রথমে নারাজ ছিলে, এখন কেন রাজি হইলা? যুবক বলে, কে বলেছে আমি প্রথমে নারাজ ছিলাম এখন রাজি হয়েছি? আমি আগেও নারাজ, আমি এখনো নারাজ।
বলে আগেও নারাজ এখনও নারাজ, তাহলে তো তোমার চোখের পানি কেন? বলে চোখের পানি রাজি হয়েছি এই কারণে না, আমার বাস্তব ঘটনাটা আপনার সামনে তুলে ধরার জন্য আমার চোখের পানি। বলে তোর বাস্তব ঘটনা কি? বলে তাহলে শুনেন, আমি একজন জুতা চোর। আমি ছোটবেলার থেকে এই বয়সে পৌঁছছি জুতা চুরি করতে করতে। জুতা চুরি করার জন্য মসজিদে ঢুকছি। আপনার জুতা চুরি করব, আপনার মন্ত্রীর জুতা চুরি করব। সুযোগ না পাইয়া মসজিদের কোণা বসে বসি আপনাদের আলোচনা শুনেছি। আমি 40 দিন নামাজ ধরেছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য, 40 দিন তাকবীরুল্লাহ ধরেছি আপনার রাজত্ব পাওয়ার জন্য। সত্য কথা, মুখের কথা না, অন্তর থেকে বলতেছি। আমি যখন মসজিদে যাওয়া আসা আরম্ভ করলাম, আস্তে আস্তে আপনার রাজত্বের মহব্বত, আপনার মেয়ের মহব্বত আমার অন্তর থেকে বের হওয়া আরম্ভ করলো। হইতে 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 40 দিনের মাথায় যখন আমি 40 দিন পৌঁছে গেল, তখন আপনার মেয়ের মহব্বত পুরোপুরি বাইর হয়ে গেল, আপনার রাজত্বের মহব্বত বাইরে গেল। আমি যখন সেজদা করি, কসম খোদা আমার সেজদা এখন আর জমিনে পড়ে না, আমার সেজদা মাওলানা পাকের কুদরতি কদমের উপরে পড়ে। না মোমেন হায় না মোমেন কি আমিরি, ना मोमिन है ना मोमिन की अमीरी, रही सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही कल्बे नजर मांग, खुदा से फिर वही कल्बे नजर मांग, हकीकत में फकीरी में अमीरी। बादशाह शुधु ताई ना, शुधु कुदरती कदमेर उपरे छाया पड़े आई ना। आमी যখন সেজদা যাই, আমার সেজদার ভিতরে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আমি যখন সেজদা যাই, এই সেজদার ভিতরে জান্নাতের হোরে গেলমারের চিত্র আমার সামনে ভাসতে থাকে। আমার দুনিয়ার এই নাপাক স্ত্রী আমার প্রয়োজন নাই, এই ঝামেলাওয়ালা সংসদ আমার দরকার নাই। আমি তো এখন আসল প্রভুকে পেয়ে গেছি, আসল জান্নাত আমি পেয়ে গেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। দয়াল নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যেই ব্যক্তি ইমামের পিছনে 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। কুতিবা লাহু বারাআতান, 2টা পুরস্কার দিবে। বারাআতুম মিনান নার, জাহান্নামীদের দফতরে যদি নাম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের দফতর থেকে নামটা কাটিয়া জান্নাতীর দফতরে নামটা লিখিয়ে দিবে। आदमियत दादा ईबा जम मुसलमान कर दई, आदमियत दादा ईबा जम मुसलमान कर दई, आय खुदा कुर्बा शवम ऐसा बरसा कर दई। नंबर 2, যদি মুনাফিকের দফতরে নাম থাকে, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত, মিথ্যা সাক্ষী দেওয়া মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। যদি আমার নাম মুনাফিকের দফতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের দফতর থেকে কাটিয়া বাস্তবে হাকিকি মুসলমানের দফতরে নামটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি এই দুটোটা পুরস্কার দরকার আছে? কার কার দরকার আছে? হাত তুলে দেখান তো। বলে আমাদের দরকার আছে, আমাদের সবার দরকার আছে। হাত নামান, বুঝি শুনে উত্তর দিবেন। এই 40 দিন অত বড় বড় 2টা পুরস্কার পাওয়ার জন্য, 1 নম্বর হচ্ছে জান্নাতীর সার্টিফিকেট। যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়বে, 1 নম্বর জাহান্নামী ন, সে ব্যক্তি জান্নাতি। নম্বর 2, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামীদের নিচে। মুনাফিকের ঠিকানা কাফেরদের অপদস্থ, ইহুদি খ্রিস্টান নাস্তিক দিকে অবদস্ত, মুনাফিকের দিকে ঠিকানা। মুনাফিকের দফতরের নাম থাকবে না, হাকিকি মুসলমানের দফতরের নাম হবে। পুরস্কারগুলো বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই 40 দিন অত বড় বড় 2টা পুরস্কারের জন্য কি বেশি না কম? কম কম না, বুঝিয়ে কথা বলে। অত বড় পুরস্কারের জন্য সারা জীবন বললেও তো চলতো। সারা জীবন বলো না, কদিন বলছে? 40 দিন। 40-এর একটা ধাক্কা
কোরআন হাদিসে আছে। প্রথম 40 মায়ের পেটে বীর্য থাকে, দ্বিতীয় 40 রক্ত থাকে, তৃতীয় 40 গোশত হয়, তারপরে রূহ আসে। এই জন্য দাওয়াতে তাবলীগের মেহনত যারা করে বলে 3 চিল্লার পরে মায়ের পেটে রূহ আসছে। এভাবে দুনিয়াতে যদি 3 চিল্লা দাও তোমার ঈমান মজবুত হবে, ঈমানের ভিতরে রূহ আসবে। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি সেই 91তে আমি দাওরা হাদিস পড়ি। এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে। আমার উস্তাদ মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনফরি আল্লাহ হযরতের কবরকে গরিক রহমত করুক, আমিন বলেন। হুজুর হাত তুলেছে, কে কে রাজি আছো 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়তে? সবাই হাত তুলছে, আমিও হাত তুলছি। আমি আরম্ভ করছি 40 দিন। 37 দিনের দিন আসর নামাজের টাইমে ছুটে গেছে, আর মাত্র 3 দিন আবার ধরলাম। 22 দিনের দিন ফজরের টাইমে ছুটে গেছে, আবার ধরলাম। তৃতীয়বার আলহামদুলিল্লাহ ছুটে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এখন তো ছুটার কোনো প্রশ্ন আসতে পারে না। এই যে মাসের 3 তারিখে ইনশাআল্লাহ ইতিকাফে বসবো। প্রত্যেক বছর রমজানের 10 দিন আগে আপনারা তো ইতিকাফে বসেন রমজানের 10 দিন। আমি অদম 20 বছর শেষ হয়েছে, এই বছর বসলে 21 বছর হবে। প্রত্যেক বছর রমজানের 10 দিন আগে ইতিকাফে বসি। 10 দিন আগে আরো 30 দিন, মোট কদিন হয়েছে? 40 দিন ইতিকাফে বসি। যাইয়া দেখি আসবেন তখন বইয়া আশরাফুল উলুম মাদ্রাসায় রমজানে কি চলতেছে, কি আমল চলতেছে। এখন তো ছুটার কোনো প্রশ্ন নাই। আমি জিজ্ঞেস করতে চাই মুরব্বীদেরকে, অনেকে তবলিগে গেছে তারপরেও 40 দিন ঠিক মতো পারে নাই, এজন্য বিভিন্ন ব্যস্ততার কারণে বাজারে গেছে, খেদমত ছিল, ছুটি গেছে। আজকের থেকে আগামীকাল ফজর থেকে আমি 40 দিন, এখন তো সুবিধা সামনের 40 দিন সুবিধা, এজন্য যেহেতু আর রমজানের আছে 13 দিন। রমজানের কদিন আছে? আপনি এই 13 দিন যদি লন আর রমজানের যদি নাকি 23 দিন লন, আপনার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। রমজানের রয়েছে 1 মাস আর এখান থেকে 13 দিন। রমজানে তো আমাদের দেশে হিন্দুরাও ভালো হয়ে যায়। কথা কয় না, বলে হুজুর এ কথা কি কইলেন? আমি ছোটবেলা আমার ভাইয়ের দোকান ছিল দাগমিয়া বাজারে, তো দেখছি আমি নিজের চোখে ফাঁসে একটা হিন্দু দোকান ছিল। আমরা সবাই ইফতার লই বইছি, হিন্দুরাও ইফতার লই বইছে। ওরে কথা কয় না, হিন্দুরা কি লই বইছে? শরম লাগে যে মুসলমানরা ইফতার খাবে, আমরা ইফতার না খেলে শরম লাগবে। আমাদের দেশে তো হিন্দুরও ভালো হয়ে যায়, রোজদারির সামনে বিড়ি বেজায় না, কথা কয় না। তবে কিছু মুসলমানের বেয়াদব বাচ্চারা হিন্দুদের থেকেও খারাপ হয়ে গেছে। মুসল্লিদের সামনে এভাবে যেমনে সামনে চলে, রোজদারির সামনে যেমনে সামনে বিড়ি ব্যবহার করে। কথা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সামনের সময়টা বড় সুযোগের সময়। রমজানের 30 দিন আর এখানের 10 দিন মিলাইয়া 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়িয়া আমি জান্নাতি হব, আমি মুনাফিক থেকে নাম কাটা যাব, আমি বেহেশতি হব। কে কে চেষ্টা করবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। মনে থাকবো নাকি? ফজর থেকে মনে থাকবো নাকি? আসল মনে থাকবে? আচ্ছা, একবারে শেষে দিই একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিমু, যে ফজরের নামাজ দিয়ে পড়তে পারেন না এটার জন্য একটা ওষুধ দিমু। যদি মনে থাকে তো বলমু, মনে না থাকলে আপনারা মনে করে দিয়ে। এই 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ে, প্রশ্ন হুজুর এরপরে কথা বলে, এরপরে আপনি 40 দিন পর্যন্ত চেষ্টা হবে আপনার। 40 দিন পরে এমন একটা অবস্থা হবে আপনি মসজিদ ছাড়তে পারবেন না। মসজিদে আপনাকে চমুকের মতো টানি মসজিদে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশদ খোদায়ে বখশিন্দরা। আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দান করো, তারা মসজিদে আসতে হবে না। আমি তো বলছিলাম মা বোনদেরকে আল্লাহ পাক ইঞ্জিনিয়ার বানাইছে, তারা ঠিক টাইমে সঠিক টাইমে যদি 40 দিন পরে তাদের মাসিকগুলো বাদ দিয়ে ঋতুগুলো বাদ দিয়ে আল্লাহ পাক তাদেরকে এই সওয়াবটা দান করবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই একটা আমি যে কোরআনে কারিমের আয়াত পড়ছি আর হাদিস পড়ছি, আর একটা হাদিস পড়ছি, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবারা তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার হাতের দিকে তাকাবেন, এটা হইছে নামা আমল কিয়ামতের ময়দানে। এটা নামা আমল। নামা আমল যখন আমার হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে, তখন করবে কি?
এটা শুনেন একটু পরে দিই, আগে দিন মূল কথাটা বলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনার শরীফের মোসর খতিব ছিলেন, সুবহানাল্লাহ। কয় বছর? 17 বছর। মদিনার মসজিদ মানে মসজিদে নববী। আল্লাহ যাদেরকে নিছে তো ভালো, আল্লাহ যাদেরকে নেয় নাই বা নিছে, আল্লাহ বারবার যাবার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা দেখুন ছাড়া তুমি ডাক দিও না, বলেন আমিন। মনে চায় নাকি মক্কা মদিনা যাইতে? কার কার মনে চায় একটু দেখি ইনশাআল্লাহ। এরিও হিম্মত করে থাকলে আল্লাহ সবাইকে নেবে ইনশাআল্লাহ। মদিনার মসজিদে জুমার দিন খুতবা দেওয়ার জন্য বসছে, এক লোক দাঁড়াইছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এমন কোন গুনাহ নাই যেটা আমি করি না, গুনাহ দেখলে আর থাকতে পারি না, গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে জানি, তওবা করতে জানি না, এই সমস্যার সমাধান দেন। হাসান বসরি তাবিঈ, সাহাবী নয়। কখন জন্ম? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জমানায় জন্ম, ওইদিকে আর গেলাম না। হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা গুদুওয়াম ওয়া আশিয়াম মিআ, প্রত্যেক দিন সকালে 100, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় ব্যক্তি দাঁড়াইল, বলে হুজুর আমার একটা প্রশ্ন। তোমার কি প্রশ্ন? হুজুর মদিনা শরীফে 3টা খেজুরের বাগান, অনাবৃষ্টিতে খেজুরের বাগানটা জ্বলিয়া বসে দিতেছে, আমার বৃষ্টির দরকার। হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা, তুমিও সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তৃতীয় ব্যক্তি বলে হুজুর আমার এক সমস্যা। বলে তোমার কি সমস্যা? বলে হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করি দোকান দিছি, দোকানে শুধু লস হয়, লাভ হয় না, ব্যবসায় শুধু লস হয়, লাভ হয় না। হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা, তুমিও সকালে 100 বলো, বিকালে 100 বলো আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চতুর্থ ব্যক্তি বলে হুজুর আমার এক সমস্যা। বলে কি সমস্যা? বলে 20 বছর যাবৎ বিবাহ করেছি, আমার সন্তান হয় না, আমার একটা সন্তানের দরকার। হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা, তুমি সকালে বলো 100, বিকালে বলো 100 আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমস্যা কয়টা? তোর কথা কয় না, কয়টা? সমাধান কয়টা? রোগ হইল 4টা, ওষুধ হইল 5ম ব্যক্তি দাঁড়াইছে। দাঁড়ায় বলে হুজুর কিছু বুঝলাম না। বলে কি বুঝো নাই? বলে হুজুর সমস্যা হইল 4টা, সমাধান দিলেন একটা, একটু লাড়া ছাড়াইয়া তো দিতে পারতেন। প্রত্যেক রোগের জন্য এক ওষুধ, সরকারি হাসপাতালের মতো সবাইকে প্যারাসিটামল। আমাদের মাদ্রাসার ছেলেরা মাঝে মাঝে হাসপাতালে যায়, যে কোনো রোগের লাই দেয় প্যারাসিটামল আছে, দাস্ত হেয় প্যারাসিটামল, ওই খাইজানি হেয় প্যারাসিটামল, ওরে কথা কয় না। সরকারি হাসপাতালের এটা একবারে আল্লাহকে সরকারে কই দিছে প্যারাসিটামল দিতে হইব, কথা বুঝেন না? সব রোগের জন্য প্যারাসিটামল, ওষুধ তো বদলাই দিতে ফেরতেন। হাসান বসরি বলো ওষুধ তো আমি দিন, ওষুধ দেনওয়ালা কে? ওষুধ দিছে কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ পাক বলে যে ব্যক্তি সকালে 100, বিকালে 100 ইস্তিগফার করবে, ওয়া ইন কানা যুনুবুহু মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ দেখলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। তুবা লিমান বুজিদা ফি সহিবাতিহি ইস্তিগফারান কাসীরা
ফেরেশতার নামায় আমল কিতাবের মধ্যে লেখে রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে নামায় আমল হাতে নেবে প্রথম পৃষ্ঠাতে দেখবে পৃষ্ঠার শুরুতে 100 বার, পৃষ্ঠার নিচে 100 বার, দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে 100, দ্বিতীয় পৃষ্ঠার নিচে 100, তৃতীয় পৃষ্ঠার শুরুতে 100, তৃতীয় পৃষ্ঠার নিচে 100। কিতাবের মধ্যে লেখে আর দেখবে না 3 পৃষ্ঠা দেখার পরে আল্লাহ পাক বলবে আমার কাছে শরম লাগে, আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে হায়া লাগে, আমার বান্দা সকাল বিকাল 200 বার ইস্তেগফার করেছে, আমি তাকে কিভাবে জাহান্নামে দিই, তার গুনাহগুলি মাফ করি, তার জন্য জান্নাত। তুবা তুবা লিমান মুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। পারবেন নি সকাল বিকাল 200 বার ইস্তেগফার করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন যা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। পারবেন নি ইনশাআল্লাহ? মাযহাব কয়টা? আস্তে বলেন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শীতের রাত্রে সফরে যাচ্ছিল একা। এশার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন, এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়িয়া মসজিদে থাকবে ভাব। মুয়াজ্জিন সাহেব বলে হুজুর বাপ সপ্তাহ খারাপ দেখা যায়, আর থাকবেন কেন? না, অনুমতি নেই, সভাপতির অনুমতি লিখবো। সভাপতি হচ্ছে সিঙ্গাপুর, ওর কথা কয় না। ও আমাদের সঙ্গে বাঁশ নদী বের হইলে কার ওই বেড়ে আই, ওর কথা কয় না। আপনাকে সভাপতি সিঙ্গাপুর না থাকে, সভাপতির অনুমতি লিখ। বাইরে গেছে, বাইরই জমিদার সমনসি বাজারে গেছে, ওর কথা কয় না। বাজারে যাই দেখে যে একবার তন্দুর লুটি বানায়। তন্দুর লুটি চিনেন নি আপনারা? খাইছেননি কোনোদিন? তন্দুর লুটির মতন পুরাতন একটা নাম আছে, অনেকে জানে না, এটা আমি জানি। আর বুড়ারা জানবে, একবারে যারা বুড়া কইয়েন না চাই তন্দুর লুটির আরেক নাম আছে। কে কে পারেন? হাত তুলে দেখান তো, কে পারেননি? জি না জি না জি না জি না, আমি বলি দাম্বা রুটি। তন্দুর রুটির পুরান নাম কি রুটি? দাম্বা রুটি। বুড়ারা তো ভুলে গেছে এটা। তো তন্দুর রুটি বানাইতেছে এক দোকানদার সামনে, এভাবে চুলার সামনে। যারা রুটি বানায় তাদেরকে আরবি ভাষা খাব্বাস বলে, খাব্বাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাব্বাসকে যাইয়া বলে, রুটি বানানোওয়ালাকে যাইয়া বলে, বাইরে তুমি তো রুটি বানাইতেছো, অনেক রাত তো হয়ে গেছে, আমার কাছে শীত লাগে, তুমি যদি অনুমতি দাও তোমার চুলার সামনে আমি একটু দাঁড়াবো, আমার শরীরটা গরম করব, অনুমতি আছে কিনা? বলে 100 বার, কোনো বাধা নাই। দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন ফোয়াইতে আছে, শরীর গরম করতে আছে। আর ওই খাব্বাজে রুটিওয়ালা রুটি তৈরি করে, আর বলে আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার মধ্যে মারে আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বাহির করে আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, কি কইলা তুমি? একজন খাব্বাস, একজন রুটি বানাইয়া কারিগর, এভাবে ইস্তেগফার পড়তেছো কত বছর? 30 বছর যাবত। এটার কোনো উপকার পাইছো? পাইছি। বলে কি উপকার পাইছো? আমি যেই কোনো দোয়া করি আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলে। আমার দোয়া কবুল হইতে কোনো বাধা নাই। দোয়া কবুল হবার পূর্ব শর্ত হালাল গাজা, ওর কথা কয় না। কি গাজা? কি গাজা? 2 নম্বর দোয়া কবুল হবার শর্ত আলেম ওলামার মহব্বত। 3 নম্বর মাতা পিতার সন্তুষ্টি, ওর কথা কয় না রে। আবার কথা আরেক দিকে চলে যেতেছে। ওলামায়ে কেরামকে নারাজ করিয়া, ওলামায়ে কেরামকে কষ্ট দিয়া তুমি তাবলীগ করিবা,
ওলামায়ে কেরামকে কষ্ট দিয়া তুমি দিনের কাজ করিবা, ওলামায়ে কেরামের মন কষ্ট নিয়া তুমি বুজুর্গ হয়ে যাবা, এটা কশিন কালেও সম্ভব। 3 ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। নম্বর 1 সুদখোর, নম্বর 2 আমার সাথে বলেন আলেম ওলামা। ওয়ান না সবাই বলেন আলেম ওলামা, সবাই কয় না আলেম ওলামা। মাদ্রাসা মসজিদ, দিন শরীয়ত, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, মিল্লাত মাযহাব, এই জাতীয় জিনিসের বিরুদ্ধে কেউ যদি মোবাইলে লেখে, সমালোচনা করে, গীবত করে, এই জাতীয় ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ। বলেন আপনাদের মৃত্যুর সময় কালিমা দরকার। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি আলেম হতে পারেন নাই, আপনার ছেলেকে আলেম বানাতে পারেন নাই, কখনো আলেম ওলামাকে বিদ্বেষী অন্তরে হিংসা রাখবেন না, অন্তর দিয়ে খারাপ জানবেন না। আপনি মনে মনে হইল না পারলে ডাইরেক্ট অন্তর দিয়ে মোহাব্বত করবেন, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফড়াইতেছে 90,000 সাগরিদ। কয় হাজার? ছেলেরা বল খেলাইতে আছে, বল আসি ছাত্রদের মাঝে ফুটছে, কেহা ডরে আসে না। বাবুরে অতগুলো আলেম ওলামা কে আনবে এখান থেকে বলটা? এক ছেলেকে কি সে মোল্লা না, হুজুরে না, ইগুনের আলী স্যারেরা মূলেনি, একথা বলিয়ে এভাবে তাহাউরাই এভাবে সবার মধ্যখান থেকে বলটা নিয়ে যেতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকাই বলে, এই মনে রাখিও এই ছেলেটা জারক সন্তান। কি সন্তান? কি সন্তান? সবাই বলে হুজুর বাপকেও চিনি, মাকেও চিনি। বলে চিনলে চিনতে পারো, আমি বলছি জারক সন্তান, তাহকিক করো। পরে কাজী আবু ইউসুফের মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরত জাফর, ইমাম জফর, তিনজন মিলে তাহকিক করছে, ধরা খাইছে বিবাহের আগে জন্ম হয়েছে। বিবাহের আগে জন্ম হলে কি জারক সন্তান না সুসন্তান? ও ব্যক্তিরা, আলেম ওলামাকে যে ব্যক্তি মনকষ্ট দিবে, যেই কোনো ভাবে ওলামায়ে কেরামকে কু নজরে দেখবে, বাঁকা চোখে দেখবে, এই ব্যক্তি জারক সন্তান ছাড়া সুসন্তান হইতে পারে না। নম্বর 3 মাতা পিতার অবৈধ সন্তান, চাই সে আলেম হোক, চাই সে বুজুর্গ হোক, চাই সে আল্লাহওয়ালা হোক, চাই সে পীর হোক, যত বড় ব্যক্তি হোক, মাতা পিতার মনকষ্ট দিছে, এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হইতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আজকে একটা নতুন কথা শুনেন, একবারেই নতুন কথা, জীবনে শুনেন না, কইতাম নেই কি জীবনে শুনেন না। সেটা হলো মক্কা শরীফের ইমাম হওয়ার জন্য শর্ত সুন্দর হইতে হবে, চামড়া সাদা হইতে হবে। কালো চামড়াওয়ালা মক্কা শরীফের ইমাম হইতে পারে না। এটা তাদের নীতি, এটা তাদের আইন। তবে বর্তমানে একজন মক্কা শরীফের ইমাম আছে কালো চামড়াওয়ালা। আমি 17 সালে তার সাথে হিনশিপ করেছি, মুসাফা করেছি। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তুমি কালো চামড়াওয়ালা হইয়া কেমনে তুমি মক্কা শরীফের ইমাম হইয়া? তুমি তো মক্কা শরীফের ইমাম হওয়ার যোগ্যতা রাখো না, যত বড় পণ্ডিত হোক, যত বড় শিক্ষিত হোক, তুমি কেমনে হইলা? বলে আমার মায়ে বদদুয়া করছে, আমি মক্কা শরীফের ইমাম হয়ে গেছি। বলে কেমনে বদদুয়া করছে? বলে আমি ছোটকালে বড় দুষ্ট ছিলাম, আমি ছোটকালে বড় ফরমাশি করতাম, আমার মাকে জ্বালাইতাম। আমার মা একদিন রাগ হইয়া বলে, আল্লাহ তোরে মক্কা শরীফের ইমাম বানাও। আল্লাহ দোয়াটা কবুল করে ফেলছে। বলে সুবহানাল্লাহ। ও দোয়া কবুল হওয়ার জন্য মাতা পিতার দোয়ার দরকার, মাতা পিতার নেক নজর দরকার। দুনিয়ার বুকে 3টে জিনিসের দিকে তাকাই থাকলে সওয়াব। নম্বর 1, এই যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের অক্ষরগুলোর দিকে তাকাই থাকলে সওয়াব। নম্বর 2, কাবা শরীফের যে কালো গিলাফটা আছে, ওই গিলাফের দিকে তাকাই থাকলে সওয়াব। শুধু তাকাই থাকলে 40 নেকি, তাওয়াফ করলে 60 নেকি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 100টা নেকি নাযিল হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। তাওয়াফ করলে 60 নেকি, শুধু কাবা শরীফের দিকে তাকাই থাকলে 40 নেকি। নম্বর 3, যে ব্যক্তি মাতা পিতার চেহারার দিকে মহব্বত সহকারে তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজ, একটা কবুল উমরা সব দান করবেন। সাহাবায়ে কেরাম বলে, ওয়া ইন কানা ফিল ইয়ামি মিআতু মাররা ইয়া রাসূলুল্লাহ,
দৈনিক যদি 100 বার মাতা পিতার চেহারার দিকে তাকাই তাহলে কি হবে? আল্লাহর নবী বলে 100 বার না, যত সবার তাকাতে পারবে মহব্বত সহকারে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। হজ করতে 7 লক্ষ টাকা, উমরা করতে 1.5 লক্ষ টাকা, কবুলের গ্যারান্টি নাই। ও যুবকেরা, এক মা গেলে আরেক মা পাওয়া যায় না, এক বাপ গেলে আরেক বাপ পাওয়া যায় না, এক স্ত্রী গেলে 100 স্ত্রী পাওয়া যাবে, এক শ্বশুর শাশুড়ি গেলে 1000 শ্বশুর শাশুড়ি পাওয়া যাবে। আর কথা কয় না? মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। সাহাবী রাসূল মৃত্যুর সময় কালিমা বাহির হচ্ছে না। সাহাবী আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর কালিমা নসিব হচ্ছে না। বলে তার মাকে বলে মাফ করে দিতে। বলে মাফ করবো না। মায়ে বলে, আল্লাহর নবী বলে আগুন জ্বালাও। আগুন জ্বালাইয়া তার মায়ের সামনে আগুনে ফেলাই দাও। সাহাবায়ে কেরাম আগুনে জ্বালাইয়া যখন আগুনে ফেলতেছে, মায়ে কয়, হায়রে ছেলে তো আমার অবুঝ, আমাকে কষ্ট দিছে, আমি অন্তর থেকে মাফ করে দিয়েছি। সাথে সাথে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরকে নিয়ে আসতে বলেন 9:30। আমি আর ফেকতেছি না। তাহলে মাতা পিতার, ও দুনিয়ার বুকে শুনি রাখো, খুব খেয়াল করো, যদি তোমার চোখ লাল হয়ে গেছে, চোখে পানি যায়, ঝাপসা দেখো, কিতাবের মধ্যে লেখে মাতা পিতার চেহারার দিকে তাকো, চোখে ঝাপসা দেখবে না, চোখ লাল হবে না, চোখে পানি যাবে না, চোখের জুদি নষ্ট হবে না। দুনিয়ার বুকে মা ছাড়া স্ত্রী বলেন, দাদি বলেন, নানি বলেন, নিজের মেয়ে বলেন, যে কোনো মহিলার দিকে তাকালে চোখের জুদি কমে, একমাত্র মায়ের চেহারার দিকে তাকালে চোখের জুদি বেড়ে। দুনিয়ার বুকে যত উন্নত মানের শব্দ আছে সবগুলোর প্রথম কর্ম মা লিখতে আজকের এটার নাম মাহফিল। মাহফিলের প্রথম কর্ম মজলিসের প্রথম কর্ম, মুক্তবের প্রথম কর্ম, মাদ্রাসার প্রথম কর্ম, মসজিদের প্রথম কর্ম, মিনারার প্রথম কর্ম, মিম্বরের প্রথম কর্ম, মেহরাবের প্রথম কর্ম, মুক্কার প্রথম কর্ম, মুকাররমার প্রথম কর্ম, মুআজ্জমার প্রথম কর্ম, মদিনার প্রথম কর্ম, মুনাওয়ারার প্রথম কর্ম, মুআল্লার প্রথম কর্ম, মামুরের প্রথম কর্ম, মুকাদ্দাসের প্রথম কর্ম, মুআল্লিমের প্রথম কর্ম, মুতাআল্লিমের প্রথম কর্ম, মুআজ্জিনের প্রথম কর্ম, মুসল্লির প্রথম কর্ম, মুক্তাদির প্রথম কর্ম, মুন্সির প্রথম কর্ম, মোল্লার প্রথম কর্ম, মৌলবীর প্রথম কর্ম, মাওলানার প্রথম কর্ম, মুফতির প্রথম কর্ম, মুহাদ্দিসের প্রথম কর্ম, মুফাসসিরের প্রথম কর্ম, মুহতামিমের প্রথম কর্ম, মাওলার প্রথম কর্ম, মুনীবের প্রথম কর্ম, মুনীরের প্রথম কর্ম, মুহাম্মদ যাকে বলে আসমান জমিন সৃষ্টি হইতো না, মুহাম্মদের প্রথম কর্ম। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার কার মা বাপ দুজন আছে অথবা একজন আছে? হাত তুলে দেখো, হাত নামাও। যাদের মাতা পিতা নাই, আমি 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 অবজ্ঞার মাতা পিতা নাই। আমার 18 মাস বয়সে মা মারা গেছে, আমার 3.5 বছর বয়সে আব্বা মারা গেছে, যার কারণে সুষমা ব্যবহার করতে বাধ্য হয়েছি। যাদের মাতা পিতা আছে তাদের সুষমা ব্যবহার করতে হবে না, মাতা পিতার চেহারার দিকে তাকালে। ও ভাইরা, নিয়ত করো মাতা পিতার খেদমত করিয়া আল জান্নাতু তাহতা উম্মাহাতিল আকদাম, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাইছিলাম, বলে 30 বছর পর্যন্ত দোয়া করি, একটা দোয়া আমার কবুল হয় না, সব দোয়া কবুল। বলে একটা দেখো তো তোমার দোয়া কবুল। বলে আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি শুরু হয়েছে, বন্ধ করো, বন্ধ হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই রুটিওয়ালা বলে, কথা মনে আসেনি? ওরা ভুলে গেছে, কথা মনে আসেনি? রুটিওয়ালা বলে, আমি 30 বছর পর্যন্ত যে কোনো দোয়া করে দোয়া কবুল হয়, একটা দোয়া 30 বছর পর্যন্ত কবুল হচ্ছে না, সেই দোয়াটা কি একটু বলো। রুটিওয়ালায় বলে, সেই দোয়াটা যেটা কবুল হচ্ছে না, সেই দোয়াটা হলো এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আমি যেহেতু পরের দোকানে চাকরি করি, কোনোদিন যে সাক্ষাৎ করা আমার পক্ষে সম্ভব হয় নাই। হুজুর, আপনাকে মৌলবী মানুষ মনে হচ্ছে, আপনাকে মাওলানা মনে হচ্ছে, আপনিও দোয়া করেন আমাকে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হওয়া ছাড়া যেন আমার মৃত্যু না হয়। বলেন সুবহানাল্লাহ। মুকামে আশিকি দিগার, মুকামে বন্দেগি দিগার,
मुकाम आशिकी दीगर मुकाम बंदगी दीगर जे नूरी सिद्दमी खाही जे खाकी बेशदा खाही। इमाम अहमद इब्ने হাম্বল ওই রুটিওয়ালাকে জড়ায় ধরি বলে, ওই রুটিওয়ালা তোর এই দোয়াটা আল্লাহ কবুল করেছে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ও ভাইরা, সকাল বিকাল 200 বার ইস্তেগফার কে করতে পারবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। পারবেননি? বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো, আল্লাহ গুনাহ মাফ করবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নম্বর প্রশ্ন, তোমাকে রহমতের বৃষ্টি দিবে, গজবের বৃষ্টি দিয়ে তোমার ফসল নষ্ট করবে না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক দোকানে লাভ দিবে, কখনো লস দিবে না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান আমি দিব, কোনো খুনারের কাছে, কোনো ডাক্তারের কাছে, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না। তবে তুমি সকাল বিকাল বলতে হবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনি তো কাজ করতেছেন, আপনার মুখটা খালি, আপনিও বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তো বলছিলাম একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিব, মনে আছে? আগে যে ওষুধটা দিয়ে আমার সাথে সবাই বলতে হবে, কেউ যদি বাদ থাকেন সে বঞ্চিত হবে। বলেন আজ থেকে সবাইকে বলছে, তারা দাঁড়াইছে, তারা আপনারা বলছেন নি? আজ থেকে বিনয় পবিত্রতায় ঘুমাইব না। অর্থাৎ আমি ঘুম যাবার টাইমে উযু করব। কি করব? বলেন বলেন বলেন, কি করব? কি করব? বলেন বলেন। ঠান্ডা পানিতে উযু করতে পারলে স্বর্ণে সোহাগা। ঠান্ডা পানিতে যদি আপনি কষ্ট মনে করেন, এখনো শীতকাল কিছু কিছু আছে, গরমকালও আসতেছে, তাহলে গরম পানি দিয়ে করেন। কথা কয় না? গরম পানি দিয়ে যদি করতে আপনি ঝামেলা মনে করেন, গ্যাস রে পানি রে গরম করো, আবার বেশি গরম হলে ঠান্ডা করো, ঝামেলা। ঠান্ডা পানি দিয়ে কষ্ট, তাহলে আপনি পানির সাবজেক্ট বাদ দেন। শরীয়ত কি সহজ না কঠিন? সহজ। ইন্নাদ-দীন ইউসরুন, দিন সহজ। আমরা নমাইতে মনে কঠিন বানিয়ে ফেলছি। কথা কয় না? হ্যাঁ, যদি থাকে বন্ধুর মন নদী ফাট দিতে কতক্ষণ। অন্তরে যদি এই ইবাদতের আমলের যদি আজমত আর গুরুত্ব থাকে, তাহলে ইবাদত করা সহজ। কথা কয় না? আপনার গর্বিটা কাঁচা মানে মাটির, চলবে। গর্বিটা ফাঁকা টাইলস ন, চলবে। গর্বিটা টাইলস, ওয়াল ও টাইলস অথবা ডিস্টাম্বার প্লাস্টিক ফিল, চলবে না। আপনি ঘরে একটা ইট রাখেন, চুরি করি আনি, ওর কথা কয়। হয় কারো চাই আনবেন অথবা কিনে আনবেন। রাস্তা তো উড়ে নি সোয়াব আল্লাহ বলে চাইয়েন, লুঙ্গি খুলি ফাঁকড়ি বান্ধিয়েন না, ইট আনি রাখবেন। অথবা শীতকালে পিঠা বানায় দে, খোলা আছে, খোলা ছিলেন খোলা, একটা খোলা রাখবেন। অথবা ভাণ্ড একটা রাখবেন, ইটের ভাঙ্গা চূড়া রাখবেন। অথবা মাটির একটা শাক রাখবেন। আমার দিকে তাকান, এভাবে ওই নুরানি ছেলেরা সুন্দর করে পারে। এই পুরা মুখ মুছে করে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলেন না? আবার দেখছেন নি? ওরে কনা দেখছেন নি? আপনি পবিত্র, আলহামদুলিল্লাহ। আবার বলেন তো আলহামদুলিল্লাহ। শুইয়া যান, আপনি শুইয়া যান। লাভ কিতাবের মধ্যে লেখে, কোন ব্যক্তি যদি ওযু করিবা তায়াম্মুম করে, যুবকেরা শুনো, তোমাদের জন্য বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ এটা। কোন ব্যক্তি যদি ওযু করি অথবা তায়াম্মুম করে শোয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার সামনে একটা বিশেষ স্পেশাল ফেরেশতা বসাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাদা তাহিরা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি অমুক বান্দার মুআক্কাল ফেরেশতা, সে উযু করিতে এবং করিয়া ঘুম যেতেছে, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফরিয়াদ চাই, আয় রব্বুল আলামিন সে ঘুম থেকে উঠার আগে আগে তার গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। নম্বর 1। নম্বর 2, আল্লাহ রাত্রে যেন কোনো প্রকারের বিপদ আপদ না হয়। নম্বর 3, যুবকেরা 5 বেলা নামাজ পড়নি, হুজুর ফজর ছাড়া 5 বেলা পড়ি। হয়েছে নি কথা? কথা হয়েছে? ফজর ছাড়া কি 5 বেলা হয়? হয় না। ফজর সহ 5 বেলা হয়। কেন রে এই যুবকেরা, তোমরা ফজর পড়তে পারো না কিলে? হুজুর বুঝেন না নি? বুঝি তো, আমরা মাঝে মাঝে অনেক রাত হয়ে গেছে, রাতের 11টা 12টা, ওই পোলোর উপরে বই বই কিনারে মোবাইলে কথা কইতে আছে তার মাল লগে, কথা কয় না, মাল লগে, বাপের লগে, ইসুফ কাসিমি হুজুর লগে। বুঝছেন নি কথা? রাতের 12টা বাজে গেছে, হেমিয়া হোলোর উপরে আর রাস্তা হিতে উঠছে সাদুর পে, কথা কয় না। ব্যাগের ঘুম বানায় চুরি করে, এই জন্য ঘুম যাইতে অনেক দেরি হয়ে গেছে। ও লেফের তলে শুয়ে শুয়ে কথা করতে করতে রাতের 2টা বাজে গেছে, ফজর নামাজ আর পড়তে পারে নাই। আজকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিছু কাজ করে, কিছু কাজ করে না ডাক্তারদের। আমার এই অ্যান্টিবায়োটিক ওষুধ মালিকের পক্ষ থেকে দেওয়া। তুমি উজু করি অথবা তাই এমন করে শুইবা আর নিয়ত করিবা আমি ফজর নামাজ পড়বো রাতের 1টা বাজে শো আর 2টা বাজে শো। ও মুরব্বীরা খেয়াল করে শুনেন, আমরা মুসল্লি মাগরিবি নামাজের টাইমে 2 কাতার 3 কাতার হয়, জুমার টাইমে 5 কাতার হয়, ফজরের টাইমে 1 কাতার হয় না। এটা কি আমাদের দেশের অবস্থা? না। হাদিসের ভিতরে আছে যে এই দিন জুমার নামাজের মুসল্লি আর ফজর নামাজের মুসল্লি সমান হবে। ওয়ান্তুমুল আরাউন ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের দিকে তাকাইয়া কোন ইহুদি, কোন বজ্জাত, কোন কাফের, কোন খ্রিস্টান, কোন নাস্তিক চোখ রাঙ্গাতে বেরবে না। আর যেই দিন জুমার নামাজের মুসল্লি বেশি হবে, ফজর নামাজের মুসল্লি কোনো তুলনা থাকবে না, অর্থাৎ 2-4 জন হবে। কাফেররা মুসলমানদেরকে চাপাইয়া চাপাইয়া খাবে। কথা বলেন ঠিক না? আজকের অবস্থা এটা হয়ে গেছে। তোমরা ফজর নামাজের নিয়ত করিস, ইমাম করি অথবা উযু করে নিয়ত করো আমি ফজর নামাজ পড়বো। মোবাইলে রিংটোন লাগবে না, দরজায় আসি কেউ খট 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 আওয়াজ করতে হবে না, অটোমেটিক আল্লাহ তোমার দোনোটা চোখ খুলিয়ে দিব। সুবহানাল্লাহ। কে কে আমলটা করতে পারবেন হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ পারবেন নি? আমলটা করতে পারবেন নি? ইনশাআল্লাহ বলেন আয় আল্লাহ আমিও এই আমলটা করিব, আমার পরিবার পরিজনকে এই আমল করার জন্য উদ্বুদ্ধ করিব ইনশাআল্লাহ। আর ফারিয়েন না, অসুস্থ হয়ে গেছে। আমার জীবনে এই বছরের প্রথম অত লম্বা ওয়াজ। আমি এই বছর সর্বোচ্চ 50 মিনিটের উপরে ওয়াজ করি। গতকালকে আমার এলাকাতে মাহফিল ছিল, 1 ঘন্টা 10 মিনিট করছি। আজকে 1 ঘন্টা 22 মিনিট করছি। আলহামদুলিল্লাহ। বেশি লম্বা হয়ে গেছে না? অনেক লম্বা হয়ে গেছে। আর ফেলতে ফাঁকলিটা দেন। আমার সাথে বলো, ওয়াদা করিতেছি, ওয়াদা করিতেছি, কোরআন বিক্রি করিব না, কোরআন বিক্রি করিব না, বিশেষ করে রমজানে খতম তারাবি ফড়াইয়া টাকার পিছনে ফড়িব না। যেহেতু হাদিসে আছে যেই ব্যক্তি কোরআন বিক্রি করিবে কিয়ামতের ময়দানে তার চেহারাতে গোশত থাকিবে না। আয় আল্লাহ আমাকে এই ওয়াদা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনারা সবাই বলেন আমিন। আমি একটা দাওয়াত দিয়ে যাই, অনেক লম্বা টাইম। ডিসেম্বরের 7 তারিখ দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার মাহফিল, সকাল 7টা থেকে রাতের 7টা। এশার নামাজের আজান, মাহফিলের মুনাজাত সকাল 7টা থেকে শুরু হয়। আজকে কয়েক বছর বলে হুজুর সকাল 7টা বাজে ওয়াজ করবো কনে, মানুষ পাইবেন কনে। যাই দেখি আসিয়েন সকাল 9টা বাজে, 9:30, 10টা বাজে। এখন যা আছেন এর থেকে কয়েক গুণ বেশি। আলহামদুলিল্লাহ।
এদের মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রত্যেক বছর জোহরের আগে বয়ান করে। ওর কথা কয় না, কতক্ষণ বয়ান করে? জোহরের আগে। মুফতি দেলাওয়ার সাহেব বয়ান করবে সকাল 10টা বাজে। তাই এই দাওয়াতটা মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনাদের। আল্লাহ যে কথাগুলো শুনেছি আল্লাহ আদমকে আমল করার তৌফিক দান করেন। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আবার বলেন, আমি সবক লুম, আমি 2বার বলবো, আপনারা একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এবার আপনারা বলেন তো, লাভ কোন ব্যক্তি যদি এই দোয়াটা ফড়ি মারাও যায়, আল্লাহ অত দয়াবান মেহেরবান হইতে পারে, আল্লাহ দয়া মেহেরবানি করে রমজানের সবগুলো দান করবে। এই দোয়াটা ফুটতে অজু লাগে না, এর কথা কয় না। যদি কইতাম অজু লাগবো তাহলে আপনারা কবেন উজুরও সালাম দোয়ারও সালাম, এর কথা কয় না। আর দোয়াটা ফুটতে কোনো সংখ্যা নেই, 3 বার 5 বার 10 বার নাই। যদি সংখ্যা লাগতো তাহলে আপনারা কেউ ফুটতেন না। সহজ হয়েছে না কঠিন হয়েছে? জোরে বলেন, সহজ হয়েছে না কঠিন হয়েছে? নম্বর 3, এই দোয়াটার কোনো সময় নেই, ফজরের পরে মাগরিবের পরে যখন ইচ্ছা তখন পড়বেন না ইনশাআল্লাহ। আর যারা বাঁচি থাকবেন এই দোয়ার উসিলায় রমজানের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করবে বলেন আসো। এবং সবচেয়ে বড় কথা হয়েছে এই দোয়াটা পড়া সুন্নত। এই দোয়াটা পড়া কিয়া পড়বেন না ইনশাআল্লাহ। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আচ্ছা, এখানে যারা যুবক আছেন, আপনাদের দেশে কি রোজা ভাঙ্গেনি? কেউ ভাঙ্গে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই কথা তো আমি বলিও ধারণা করি নয় যে এই এলাকার মানুষ রোজা ভাঙবে। সাই হিম্মত করতেন পারেননি এই বছর আমরা একটা রোজা ভাঙতাম না। কে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলেন, আমিন।